সুপ্রিয় ছাত্রছাত্রীরা, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা দেখো চিলড্রেন ইন স্কুল এই নামে তোমাদের যে লেসনটা রয়েছে সেটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভেঙে ভেঙে কিন্তু আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। তোমাদের এই লেসনগুলো সাধারণত একটু বড় হয়ে থাকে এই লেভেলে এসে। তো যেহেতু ডিটেলসে তোমাদেরকে বোঝাতে গেলে অনেক সময়ের দরকার, এর জন্য আমি পার্ট বাই পার্ট কিন্তু এই ক্লাসগুলো আপলোড করব। অর্থাৎ দেখা যাবে যে কোনো একটা লেসন কমপ্লিট করতে কিন্তু আমাদের 3 থেকে 4টি বা 5টি ভিডিও লাগতে পারে। তো তোমরা যদি কোনো পার্ট খুঁজে না পাও, অনেক সময় দেখা গেল তোমার সামনে একটা ভিডিও এসেছে, সেখানে কিন্তু আহ, অন্য পার্টগুলো না এসে হয়তো 3 নাম্বার বা 4 নাম্বার পার্ট চলে এসেছে, তখন তোমরা যে কাজটা করবে, তোমরা কিন্তু প্লে লিস্টের মধ্যে ঢুকে একদম ফুল ডিটেলসে দেখবে সিরিয়ালি সব লেসন পার্ট বাই পার্ট কিন্তু আপলোড করা রয়েছে। তো সেখান থেকে তুমি সিরিয়ালি কিন্তু তোমাদের এই লেসনগুলো একদম বুঝে অ্যানালাইসিস করতে পারবে নিজে নিজে। আচ্ছা, তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। দেখো এখানে বলেছে কি, এখানে সবার শুরুতে বলেছে দিস ইজ অ্যান এক্সার্প্ট। দেখো এক্সার্প্ট বলতে এখানে কি বোঝানো হচ্ছে? এখানে বোঝানো হয়েছে উদ্ধৃতি। উদ্ধৃতি মানে কি? মনে করো একটা পার্ট আমরা নিয়ে আসলাম, ঠিক আছে, বা একটা বক্তব্য আমরা নিয়ে আসলাম কারো ফ্রম। দেখো ফ্রম মানে কি? থেকে। কোথা থেকে আমরা নিয়ে আসলাম? এ মেমোরির। দেখো মেমোরির মানে কিন্তু স্মৃতি কথা বা স্মৃতিচারণ। তার মানে দেখো আমরা একটা স্মৃতি কথা থেকে কিন্তু একটা উদ্ধৃতি নিয়ে আসছি। কোথায় নিয়ে আসছি? এখানে দেখো, তত্ত্বচান দ্য লিটল গার্ল অ্যাট দ্য উইন্ডো বাই। আচ্ছা, এই যে দেখো তত্ত্বচান দ্য লিটল গার্ল অ্যাট দ্য উইন্ডো, ঠিক আছে, এইটা হচ্ছে একটা লেখা, ঠিক আছে, মানে এটাই হচ্ছে একটা কি স্মৃতি কথা। তো এই স্মৃতি কথাটা বাই বা দ্বারা, দেখো কার দ্বারা? তেতসুকো কুরোয়ানাগি। আচ্ছা, তার মানে এটা এই তেতসুকো কুরোয়ানাগির লেখা হচ্ছে এই যে তত্ত্বচান দ্য লিটল গার্ল অ্যাট দ্য উইন্ডো। এখন এই নামের যে মেমোরিটা বা স্মৃতি কথাটা, সেখান থেকে আমরা একটা এক্সার্প্ট নিচ্ছি বা একটা উদ্ধৃতি নিচ্ছি। তো সেটাই কিন্তু আমরা আজকে পড়বো এখানে। এরপরে দেখো এখানে বলছে কি যে দ্য অথর। দেখো অথর মানে কি আমরা জানি, যিনি লেখক আছেন তিনি। ইজ আ জাপানিজ টেলিভিশন পার্সোনালিটি। দেখো জাপানিজ মানে তো জাপানের, আর টেলিভিশন পার্সোনালিটি মানে কি? টেলিভিশন ব্যক্তিত্ব, ঠিক আছে, মানে উনি সম্ভবত টেলিভিশনে বেশ কিছু অনুষ্ঠান হয়তো করে থাকে মাঝে মধ্যে, সেটাকে এখানে বলা হচ্ছে। অর্থাৎ এই যে অথর বা লেখক যার কথা আমরা বলছি, তিনি জাপানের কি একজন টেলিভিশন ব্যক্তিত্ব অ্যান্ড ইউনিসেফ গুড উইল অ্যাম্বাসেডর। দেখো গুড উইল মানে কিন্তু এখানে সুনাম বোঝাচ্ছে না, এখানে গুড উইল অ্যাম্বাসেডর দিয়ে বোঝানো হচ্ছে শুভেচ্ছা দূত। তার মানে উনি একজন জাপানি টেলিভিশন ব্যক্তিত্ব এবং সেই সাথে কি ইউনিসেফের শুভেচ্ছা দূত, ঠিক আছে। আমি তোমাদের সুবিধার্থে দেখো প্রত্যেকটা লাইনের পরে কিন্তু সেই লাইনের বাংলা মিনিংটা কি সেটা লিখে রেখেছি। আবার প্রত্যেকটা লাইনে যদি কোনো কঠিন ওয়ার্ড থাকে, যেমন এই যে ফার্স্ট লাইনে দেখো এখানে রয়েছে, এখানে কিন্তু আমি সেগুলোর মিনিংগুলো অ্যাড করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। আবার যখন আমার ক্লাসটা শেষ হবে, তো আমি তোমাদেরকে যতটুকু অংশ পড়াচ্ছি ততটুকুর ভিতরে যে কঠিন ভোকাবুলারিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি সেখানে অ্যাড করে দিয়েছি। তোমাদের কাজ হবে অবশ্যই অবশ্যই এগুলো মনোযোগ সহকারে পড়ে নেওয়া। এরপরে আসো, দেখো এখানে বলেছে ইট ইজ বেসড অন। দেখো বেসড অন মানে কি? ভিত্তি করে। তো এইটা কিসের উপর ভিত্তি করে হয়েছে? দেখো হার চাইল্ডহুড। চাইল্ডহুড মানে কি? শৈশব। তার মানে এটা কিসের উপর ভিত্তি করে হয়েছে? দেখো শৈশবের উপরে তার রিকালেকশন। দেখো রিকালেকশন বলতে আমরা সাধারণত কি, আমরা কিন্তু স্মৃতিগুলোকেই বুঝে থাকি, হ্যাঁ। তো এখানে চাইল্ডহুড রিকালেকশন দিয়ে তার মানে শৈশবের স্মৃতিকে বোঝানো হয়েছে। অফ হার স্কুল ইন টোকিও ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2। তার মানে দেখো ডিউরিং দিয়ে আমরা সাধারণত কোনো একটা সময়কে ইন্ডিকেট করি, ঠিক আছে, কোন সময়ে? ওয়ার্ল্ড ওয়ার 2 বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। দেখো আমরা এখানে লিখেছি কি যে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে দেখো টোকিওতে, টোকিওর ঘটনা
সেখানে তার স্কুলের যেই শৈশব স্মৃতি রয়েছে সেইটার উপরে বেসড অন মানে অবলম্বনে রচিত, হ্যাঁ, বা সেটার উপর ভিত্তি করে রচিত। আচ্ছা, এরপরের পার্টটা কি বলেছে দেখো, বলেছে দ্য নিউ স্কুল, তার মানে নতুন বিদ্যালয়। হ্যাঁ, এখানে দেখো বলছে যে হোয়েন শি স, দেখো স হচ্ছে সি এর পাস্ট ফর্ম, তার মানে কি হোয়েন মানে হচ্ছে যখন, তো যখন সে দেখেছিল, সি মানে দেখা আর স যেহেতু সি এর পাস্ট ফর্ম তার মানে হচ্ছে দেখেছিল, তার মানে দেখো যখন সে দেখেছিল দ্য গেট অফ দ্য স্কুল, তার মানে কি সে কি দেখেছিল, স্কুল বা বিদ্যালয়ের যে গেট বা যে মূল ফটক সেইটা। তথ্য চান স্টপড, দেখো স্টপের পাস্ট ফর্ম হচ্ছে কি স্টপড, তার মানে স্টপ মানে থামা, আর স্টপড দিয়ে এখানে বোঝানো হচ্ছে কি যে থেমে ছিল, তার মানে দেখো যখন সে বিদ্যালয়ের গেটটা দেখেছিল সে থেমেছিল, ব্যাপারটা এরকম। দ্য গেট অফ দ্য স্কুল, তার মানে কি স্কুল বা বিদ্যালয়ের যে গেট বা ফটকটা রয়েছে, শি ইউজ টু গো টু হ্যাড ফাইন কংক্রিট পিলার। আচ্ছা, দেখো এইখানে মেইনলি আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে একটু সেন্টেন্সটা কমপ্লেক্স হয়ে গিয়েছে, হয়তোবা তোমাদের বুঝতে সমস্যা হতে পারে, কিন্তু আমি বলবো বুঝে বুঝে যদি তুমি বোঝার চেষ্টা করো, তার মানে এটা কিন্তু কোনো কঠিনের কাতারেই তখন আর পড়বে না। দেখো দ্য গেট অফ দ্য স্কুল শি ইউজ টু গো টু, তার মানে কি দেখো ইউজড টু দিয়ে কিন্তু এখানে ব্যবহার করা বা এই টাইপের কোনো কিছুই বোঝানো হচ্ছে না, ঠিক আছে, এখানে ইউজ টু দিয়ে বোঝানো হয়েছে অভ্যস্ত ছিল, তার মানে সে আগে যেই স্কুলে যেত, ঠিক আছে, তো সেইটা কি ছিল, হ্যাড ফাইন কনক্রিট পিলার, তার মানে সেটার খুবই চমৎকার, ফাইন মানে কি চমৎকার কংক্রিটের পিলার সেখানে কিন্তু ছিল, ঠিক আছে, উইথ দ্য নেম অফ, নেম মানে কি নাম, সেখানে কিসের নাম ছিল, অফ দ্য স্কুল ইন লার্জ ক্যারেক্টার। দেখো এখানে ক্যারেক্টার দিয়ে কিন্তু চরিত্রকে বোঝানো হচ্ছে না, এখানে ক্যারেক্টার দিয়ে বোঝানো হয়েছে হরফ বা অক্ষরের কথা, তার মানে লার্জ দিয়ে বোঝানো হয়েছে বড়, তার মানে দেখো এই বাক্যে বলা হয়েছে সে আগে যে স্কুলে যেত বা বিদ্যালয়ে যেত সেখানে কংক্রিট নির্মিত স্তম্ভ ছিল, এবং সেখানে কিন্তু কি বড় বড় অক্ষরে স্কুলের নামটা লেখা ছিল, ঠিক আছে, কিন্তু এখন যেহেতু এরকম হচ্ছে না, এই কারণে কিন্তু সে থেমে একটু অবাক হয়েছে, ব্যাপারটা এরকম। এরপর দেখো কি বলছে, বাট দ্য গেট অফ দিস নিউ স্কুল, বাট মানে কি কিন্তু, কিন্তু এই স্কুলের যে গেটটা সিম্পলি বা খুব সাধারণভাবে কনসিস্টেড অফ, দেখো কনসিস্টেড অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে পড়ে, কনসিস্টেড অফ মানে কিন্তু গঠিত, তো এইটা খুব স্বভাবতই কি দিয়ে গঠিত, টু রেদার শর্ট পোস্ট, তার মানে কি ছোট দুটি পোস্ট বা দণ্ড দিয়ে গঠিত, দ্যাট স্টিল হ্যাড টুইগস, দেখো টুইগস মানে কিন্তু ডালপালা, ঠিক আছে, অ্যান্ড লিভস অন দেম, দেখো লিভস মানে কিন্তু পাতা, তার মানে কি দেখো, কিন্তু নতুন এই স্কুলের যে ফটকটা সেটা গঠিত ছিল কি নিয়ে, বেশ ছোট দুটি দণ্ড, যাতে তখনও কি ডালপালা এবং পাতা ছিল, কারণ টুইগস মানে আমি কি বললাম ডালপালা, আর লিভস মানে হচ্ছে পাতা, তো এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, এখন চলে আসো আমরা তারপরের লাইনে আসি, দিস গেটস গ্রোয়িং। আচ্ছা, দিস গেট ইজ গ্রোয়িং, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু এখানে বলা হয়েছে, তার মানে কি এই গেটটা গ্রো করছে বা বাড়ছে, সেই বা বললেন, কে বললেন, তত্ত্বচান, তার মানে দেখো তত্ত্বচান দেখলো যে সেখানে ডালপালা রয়েছে এবং পাতা রয়েছে, এই কারণে সে মনে করলো এটা একটা গাছ এবং এই গাছটা বড় হচ্ছে বা বাড়তেছে, তো তার জন্যই কিন্তু সে বলেছে কি দা গেট ইজ গ্রোয়িং, গ্রোয়িং মানে কি আমি বললাম যে বেড়ে ওঠা। আচ্ছা, এরপরে আসো এখানে কি বলেছে, ইট উইল প্রবাবলি, দেখো প্রবাবলি মানে কিন্তু সম্ভবত, তার মানে এটা সম্ভবত গো অন গ্রোয়িং, তার মানে এটা সম্ভবত বাড়তেই থাকবে, কারণ গ্রোয়িং মানে কি আমি বললাম এটা কন্টিনিউয়াস মানে বাড়বে চলমান থাকবে, ঠিক আছে, টিল,
দেখো টিল মানে কিন্তু পর্যন্ত, তার মানে এটা কোন পর্যন্ত চলমান থাকবে বা বাড়তে থাকবে? ইটস টলার দেন দ্য টেলিফোন পোলস। দেখো পোল মানে কিন্তু খুঁটি, ঠিক আছে? তোমরা হয়তো অনেকেই টেলিফোনের খুঁটি দেখেছো, তার মানে সে যেটা মিন করতে চাচ্ছে যে এটা হয়তো আরো লম্বা হবে এবং বাড়তে থাকবে যতক্ষণ না এটা টেলিফোনের খুঁটির থেকেও উঁচু না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এটা বাড়বে। আচ্ছা, এরপরে দেখো তো কি বলেছে, দ্য টু গেট পোস্ট। আচ্ছা, এই যে দুইটা গেট পোস্ট রয়েছে, ওয়ার ক্লিয়ারলি ট্রিজ উইথ রুটস। তার মানে এগুলো কি ছিল? এটা স্পষ্টতই ছিল হচ্ছে কি গাছ উইথ রুটস, তার মানে গাছ ছিল এবং রুট মানে কি শিকড়, তার মানে এইটা স্পষ্টতই কি ছিল? শিকড় বিশিষ্ট গাছ ছিল। হোয়েন বা যখন, শি গট ক্লোজার, যখন সে গট ক্লোজার মানে কি কাছাকাছি গিয়েছিল, শি হ্যাড টু পুট হার হেড টু ওয়ান সাইড। আচ্ছা, শি হ্যাড টু পুট হার হেড মানে কি তাকে কিন্তু তার মাথাটা নিয়ে যেতে হয়েছিল ওয়ান সাইড। দেখো ওয়ান সাইড মানে কি একটা পাশে, টু রিড দ্য নেম অফ দ্য স্কুল, ওই স্কুলের যে নামটা ছিল, হ্যাঁ ওই নামটা পড়ার জন্য, কারণ রিড মানে কি পড়া। বিকজ, দেখো বিকজ অর্থ কি কারণে, কিসের কারণে? দ্য উইন্ড, দেখো উইন্ড মানে কি বাতাস, হ্যাড ব্লোন, দেখো হ্যাড ব্লোন এটা কিন্তু কি বলা যায় একটু প্যাসিভ টোনেই এইখানে বলা হয়েছে, হ্যাড ব্লোন দ্য সাইন স্কেও। দেখো স্কেও মানে কিন্তু বাঁকা হয়ে যাওয়াকে বোঝানো হয়। তো এই বাক্যটাও তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু ভেঙে ভেঙে বুঝে নিলে এটা কিন্তু আর কোনো কঠিন থাকবে না। দেখো ব্যাপারটা হচ্ছে যখনই সে আরো কাছে আসলো, কারণ এখানে আমাকে বলেছিল কি যে হোয়েন শি গট ক্লোজার, তার মানে যখনই সে আরো কাছে আসলো, শি হ্যাড টু পুট হার হেড, অর্থাৎ তার মাথাটা তাকে নিতে হয়েছিল একটা পাশে। কেন তাকে এই মাথাটা একটা পাশে নিতে হয়েছিল? স্কুলের যে নামটা সেই নামটা পড়ার জন্য। কারণ কি? বাতাসের কারণে কিন্তু ওই সাইনটা বেঁকে গিয়েছিল। তো যেহেতু সেটা বেঁকে গিয়েছে, তার কিন্তু সেটা পড়তে হলে মাথাটা ওই পাশে নিতে হবে। এটাই কিন্তু এখানে মেন করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমি আসি, এখানে দেখো কি বলেছে, তো মো ই গা কু এন। আচ্ছা, তত্ত্বচান ওয়াজ অ্যাবাউট টু, দেখো অ্যাবাউট টু দিয়ে সাধারণত কোন জিনিসটাকে মিন করা হয়? অ্যাবাউট টু দিয়ে সাধারণত মিন করা হয় যে কোনো একটা কিছু হতে যাচ্ছে এরকম, বা প্রায় হয়ে যাবে। তো তত্ত্বচান ছিল অ্যাবাউট টু আস্ক মাদার, অর্থাৎ সে তার মাকে প্রায় জিজ্ঞেস করতেই যাচ্ছিল হোয়াট তো মো ই মিন্ট, অর্থাৎ তো মো ই বলতে কি বোঝায়? ওয়েন শি কট এ গ্লিমস, দেখো গ্লিমস মানে কি নজর, আর কট বলতে কি কট কিন্তু ক্যাচের পাস্ট ফর্ম, ঠিক আছে? ক্যাচ কট, তার মানে তার নজরে পড়েছিল কি অফ সামথিং, কিছু তার নজরে পড়লো, দ্যাট মেড হার থিঙ্ক, অর্থাৎ যেটা তাকে চিন্তায় নিয়ে গেল। দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, যেহেতু সে সেখানে দেখলো তো মো ই গা কু এন, তো এটা দেখার পরে সে তার মাকে প্রায় জিজ্ঞেস করে ফেলবে যে তোমো এই অর্থ কি, কিন্তু তখনই তার নজরে এমন কিছু পড়লো যেটা তাকে চিন্তার জগতে নিয়ে গেল, যে শি মাস্ট বি ড্রিমিং। মাস্ট বি ড্রিমিং বলতে এখানে বোঝানো হচ্ছে কি জানো? ড্রিমিং মানে তো স্বপ্ন দেখা, আর মাস্ট বি ড্রিমিং বলতে এখানে বোঝানো হয়েছে নিশ্চয়ই সে স্বপ্ন দেখছে, এরকমটা তার মনে হলো। দেখো এরপর বলেছে কি সে স্কোয়াটেড ডাউন। দেখো স্কোয়াটেড ডাউন বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে উবু হয়ে বসা, ঠিক আছে? দেখো আমি এখানে লিখে দিয়েছি উবু হয়ে বসে। তো সে উবু হয়ে বসে অ্যান্ড পিয়ার, দেখো পিয়ার অর্থ হচ্ছে উকি দেয়া, ঠিক আছে? তো সে উবু হয়ে বসলো এবং উকি দিল থ্রু দ্য স্ট্রবেরি। দেখো এখানে স্ট্রবেরি বলতে কি বোঝানো হচ্ছে? গুল্ম উদ্যানকে বোঝানো হচ্ছে, এটা আমি এখানে লিখে দিয়েছি। তার মানে সে উবু হয়ে বসে উকি দিল কিসের মধ্য দিয়ে? গুল্ম উদ্যানের মধ্য দিয়ে, টু গেট এ বেটার লুক, একটা বেটার বা উত্তম কি পাওয়ার জন্য? একটা লুক পাওয়ার জন্য।
অ্যান্ড বা এবং শি কুড নট বিলিভ হার আইস, এবং সে কুড নট মানে কি, পারে নাই, কি করতে পারে নাই, বিলিভ বা বিশ্বাস করতে পারে নাই তার যে আইস বা চোখ সেইটা। এরপর কি বলছে দেখো, মাদার ইজ দ্যাট রিয়েলি এ ট্রেন। এখানে কিন্তু একটা আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে, তার মানে সে আশ্চর্য হয়ে গিয়েছে এইটা দেখে যে এটাকে একটা ট্রেন কিনা। কারণ দেখো, সে উবু হয়ে বসে যখন উকি দিল গুল্ম উদ্যানের মধ্য দিয়ে, তখন কিন্তু সে দেখতে পেল কি একটা ট্রেন সেখানে রয়েছে। তো সে জিজ্ঞাসা করলো এটা কি আসলে একটা ট্রেন কিনা। দিয়ার ইন দ্য স্কুল গ্রাউন্ড, তার মানে ট্রেনটা কোথায় ছিল, স্কুলের মাঠে বা গ্রাউন্ডে ছিল। এরপরে দেখো বলছে কি, ফর ইটস ক্লাসরুমস দ্য স্কুল হ্যাড মেড। দেখো, মেক মানে তৈরি করা, মেড হচ্ছে মেকের পাস্ট ফর্ম। তো স্কুলটা হ্যাডমেড মানে কি, স্কুলটা তৈরি করেছিল ইউজ অফ 6 অ্যাবান্ডন্ড রেল রোড কার। দেখো, অ্যাবান্ডন মানে হচ্ছে পরিত্যক্ত, ঠিক আছে। আর রেল রোড কার বলতে তো ট্রেনের যে বগি সেখানে এটাকে বোঝানো হচ্ছে। তার মানে দেখো, ক্লাসরুম বা শ্রেণীকক্ষ হিসেবে ওই স্কুলটা 6টা পরিত্যক্ত ট্রেনের বগিকে ব্যবহার করছিল। টু তত্ত্ব চান ইট সিমড। দেখো, সিম মানে হচ্ছে মনে হওয়া, তার মানে কি তত্ত্বচানের কাছে এটা মনে হলো সামথিং ইউ মাইট ড্রিম অ্যাবাউট। তার মানে তুমি হয়তো বা, ড্রিম মানে কি স্বপ্ন দেখা, তার মানে তত্ত্বচানের কাছে সেরকম কিছু মনে হয়েছিল যা নিয়ে তুমি হয়তো বা স্বপ্ন দেখবে, ব্যাপারটা হচ্ছে এরকম। এ স্কুল ইন এ ট্রেন, তার মানে ট্রেনের মধ্যে একটা স্কুল। দেখো, তুমি আমি হয়তো বা কখনোই ট্রেনের মধ্যে কোনো স্কুল দেখিনি, তো একটা ছোট বাচ্চা যখন এটা দেখবে তখন তো সে অবাক হবে, এটাই স্বাভাবিক, তাই না। তো এটাই আসলে এখানকার মূল বক্তব্য, যে ট্রেনের মধ্যে স্কুল দেখে তত্ত্বচান যথেষ্ট অবাক হয়ে গিয়েছিল। ঠিক আছে, একটা ছোট বাচ্চার কাছে ব্যাপারটা কিন্তু অবাক হবার মতোই একটা ঘটনা। এরপরে দেখো কি বলছে, দ্য উইন্ডোজ অফ দ্য রেল রোড কার্স। আচ্ছা, উইন্ডো বলতে এখানে বোঝানো হচ্ছে কি জানালা, ঠিক আছে। তো কিসের জানালা, এই যে রেল রোড কার বা ট্রেনের যে বগিগুলো সেগুলোর যে জানালা স্পার্কেলড। দেখো, স্পার্কেলড মানে কি, এটার মানে কিন্তু জল জল করা, তার মানে এটা জল জল করছিল, যেহেতু ইডি রয়েছে এবং পাস্ট টেন্স হয়েছে। ইন দ্য মর্নিং সানলাইট, তার মানে মর্নিং দিয়ে বোঝানো হচ্ছে সকালের, আর সানলাইট অর্থ কি সূর্যের আলো। তার মানে এই জানালাগুলো, ঠিক আছে, কি হচ্ছিল, চকমক করছিল সকালের সূর্যের আলোতে। দেখো বলছে কি, বাট বা কিন্তু, দ্য আইস অফ। দেখো, আইস মানে কিন্তু চোখ, কিসের চোখ, দ্য রোজি চিকড। দেখো, রোজি মানে কিন্তু গোলাপি, আর চিক মানে হচ্ছে গাল। তার মানে আইস বা চোখ কিসের, গোলাপি গাল বিশিষ্ট যে চোখ, লিটল গার্ল, তার মানে ছোট মেয়ের, যে মেয়েটা কি করছে, গেইজিং। দেখো, গেইজিং মানে কি স্থির দৃষ্টিতে কোনো দিকে তাকিয়ে থাকা। অ্যাট দেম, অ্যাট দেম মানে কি তাদের দিকে। তো কার চোখ, গোলাপি গাল বিশিষ্ট ছোট মেয়ে যে কিনা তাকিয়ে রয়েছে স্থির দৃষ্টিতে, তার চোখ, এটা এখানে বোঝানো হয়েছে। অ্যাট দেম তাদের দিকে, থ্রু দ্য স্ট্রবেরি স্পার্কেল ইভেন মুন। তো ব্যাপারটা দেখো, ওই যে রেলের যে বগিগুলো বা কামরাগুলো, সেগুলোর জানালাগুলো কিন্তু জলজল করছিল সকালে সূর্যালোকে। এখন তার থেকেও বেশি কিন্তু জলজল করছিল কোনটা, ওই স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা গোলাপি গাল বিশিষ্ট মেয়েটির চোখ দুটো। তার মানে এখানে কিন্তু এটা দিয়ে তত্ত্বচানকেই বোঝানো হয়েছে, অর্থাৎ তার চোখগুলো ওই জানলাগুলোর চেয়ে আরো বেশি জলজল করছিল। আই লাইক দিস স্কুল। দেখো, লাইক মানে হচ্ছে পছন্দ করা, তার মানে আমার এই স্কুলটা অনেক ভালো লেগেছে। দেখো, স্কুলটি আমার পছন্দ হয়েছে বা ভালো লেগেছে। এ মোমেন্ট লেটার, এ মোমেন্ট লেটার মানে কি কিছু সময় পর। তত্ত্বচান লেট আউট আ হুপ, হুপ মানে কি আনন্দপূর্ণ চিৎকার ধ্বনি। হুপ অফ জয়, জয় মানে কি আনন্দ, ঠিক আছে।
তো তত্ত্বচান লেট আউট আ হুপ অফ জয়, তার মানে সে আনন্দের একটা চিৎকার ধ্বনি ছাড়লো, অ্যান্ড স্টার্টেড, এবং শুরু করেছিল কি, রানিং টুয়ার্ড দ্য ট্রেন স্কুল, এবং সে রানিং মানে এখানে বোঝানো হচ্ছে দৌড়ানো শুরু করলো, টুয়ার্ড মানে হচ্ছে দিকে, কিসের দিকে, ট্রেন স্কুলের দিকে সে দৌড়ানো শুরু করলো, যেহেতু সে দেখলো যে ট্রেনের মধ্যে স্কুল চলছে। কলিং আউট টু মাদার ওভার হার শোল্ডার, দেখো কলিং আউট টু মাদার ওভার হার শোল্ডার, এটা দিয়ে এখানে কি বোঝানো হচ্ছে, এখানে যেটা মিন করা হচ্ছে যে সে পিছনে তাকালো এবং চিৎকার করলো, ঠিক আছে, কামন আসো, হারি তাড়াতাড়ি করো, লেটস গেট অন দিস ট্রেন, লেটস গেট অন দিস ট্রেন মানে কি, চলো এই ট্রেনটাতে আমরা উঠে পড়ি, দ্যাট ইজ স্ট্যান্ডিং স্টিল, স্ট্যান্ডিং স্টিল মানে কি, দাঁড়িয়ে থাকা, তার মানে যেটা দাঁড়িয়ে আছে, কিভাবে, একদম ঠায় দাঁড়িয়ে আছে যেটাকে বলে, বা নিশ্চল দাঁড়িয়ে আছে, সেখানে আমরা উঠে পড়ি। দেখো আমরা এখানে বাংলা করেছি কিভাবে, যে একটু পরেই তত্ত্বচান চিৎকার করে উল্লাস ধ্বনি করে ট্রেন স্কুলের দিকে দৌড়াতে শুরু করলো, পিছনে তাকিয়ে মাকে চিৎকার করে বলল, চলে এসো, তাড়াতাড়ি এসো, চলো নিশ্চল দাঁড়িয়ে থাকা এই ট্রেনে গিয়ে উঠে পড়ি। এরপর দেখো কি বলেছে এখানে, স্টার্টলড, স্টার্টলড মানে কি, চমকিত, ঠিক আছে, বা হতবাক। মাদার বিগ্যান টু রান আফটার হার, দেখো স্টার্টলড মাদার মানে কি, চমকিত মা, মানে সে তো একটু অবাক হয়েছিল, এর জন্য বলেছি স্টার্টলড মাদার, মানে হতবাক মা। বিজ্ঞান, দেখো বিগিন থেকে এসেছে বিজ্ঞান, বিগিন হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর বিজ্ঞান হচ্ছে পাস্ট ফর্ম, তার মানে মা শুরু করেছিল, টু রান দৌড়ানো শুরু করলো, আফটার হার তার মানে কি, কোথায় দৌড়ানো শুরু করলো, তার পেছনে দৌড়ানো শুরু করলো। মাদার হ্যাড বিন অন এ বাস্কেটবল টিম, তার মানে মা হ্যাড বিন মানে কি, ছিলেন, কোথায় ছিলেন, একটা বাস্কেটবলের টিমে যুক্ত ছিলেন, ঠিক আছে, ওয়ান্স মানে কি, একদা এক সময়। সো শি ওয়াজ ফাস্টার, তার মানে কি, সেই কারণে যেহেতু সে বাস্কেটবলে ছিল একটা টিমে, তো সে তো দৌড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করবে বা বেশি এক্সপার্ট হবে, এটাই স্বাভাবিক, তাই না। তো সে ফাস্টার ছিল দেন তত্ত্বচান, তার মানে সে কার থেকে আরো দ্রুতগামী ছিল, তত্ত্বচানের থেকেও। অ্যান্ড কট হোল্ড অফ, কট মানে কি, ধরে ফেলেছিল, হোল্ড অফ আর ড্রেস, তার মানে সে তার জামাটা টেনে ধরে ফেলেছিল, জাস্ট অ্যাজ শি রিচড এ ডোর, রিচ মানে হচ্ছে পৌঁছানো, তার মানে সেখানে দরজায় পৌঁছাতেই সে তার পোশাকটা ধরে ফেললেন, এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। তত্ত্বচান আসলে বেশ অবাক হয়েছিল, যে কারণে আসলে ব্যাপারগুলো এরকম হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো তো কি বলেছে, ইউ ক্যান নট গো ইন ইয়েট, ইয়েট মানে কি, এখনো পর্যন্ত, তার মানে তুমি পারবে না, গো মানে কি, যেতে, ইন ইয়েট তার মানে তুমি এখনই ভিতরে ঢুকতে পারো না, হোল্ডিং হার ব্যাক অর্থাৎ তার পেছনে ধরে রেখেই মা সেটা বললেন যে তুমি এখনই কিন্তু ভেতরে যেতে পারো না। দ্য কার্স আর ক্লাসরুমস, এই গাড়িটা কিন্তু একটা ক্লাসরুম, অ্যান্ড ইউ হ্যাভেন্ট ইভেন বিন অ্যাকসেপ্টেড হিয়ার ইয়েট, এবং ইউ হ্যাভেন্ট মানে তোমাকে হয়নি, ইভেন বিন অ্যাকসেপ্টেড দিয়ে বোঝানো হচ্ছে কি, তোমাকে কিন্তু এখানে অ্যাকসেপ্ট বা গ্রহণ করা হয়নি, ইয়ার বা এখানে ইয়েট মানে হচ্ছে এখনো পর্যন্ত, তার মানে দেখো এই গাড়িগুলো কি শ্রেণীকক্ষ, আর তোমাকে এখনো কিন্তু এখানে গ্রহণ করা হয়নি, সো তুমি কিন্তু যে গাড়ির মধ্যে ঢুকে পড়তে পারো না, ব্যাপারটা এরকম। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট অন দিস ট্রেন, যদি তুমি সত্যিই গেট অন মানে উঠতে চাও এই ট্রেনটাতে, ইউ উইল হ্যাভ টু বি নাইস অ্যান্ড পোলাইট টু দ্য হেডমাস্টার, তার মানে তোমাকে কি হতে হবে, তোমাকে কিন্তু নাইস বা মার্জিত হতে হবে, এবং পোলাইট মানে হচ্ছে ভদ্র, তার মানে তোমাকে ভদ্রও হতে হবে, কার কাছে, হেডমাস্টার বা প্রধান শিক্ষকের কাছে। উই আর গোয়িং টু
কল অন হিম নাও। উই আর গোয়িং টু মানে কি, আমরা যাচ্ছি কি করতে, কল অন হিম নাও, তার মানে আমরা এখন তাকে বা তার সাথে দেখা করতে যাচ্ছি। অ্যান্ড ইফ অল গোস ওয়েল, তার মানে যদি সব কিছু ঠিকঠাক হয় বা চলে, এটাই এখানে বোঝানো হয়েছে অল গোস ওয়েল দিয়ে। ইউ উইল বি অ্যাবল টু, দেখো অ্যাবল মানে কিন্তু সক্ষম, ইউ উইল মানে তুমি হবে, অ্যাবল বা সক্ষম, টু গো টু দিস স্কুল, হয়তো বা এই স্কুলে যেতে তুমি সক্ষম হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তার মানে তুমি কি বুঝতে পেরেছো? ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে আমরা এখন তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি এবং সবকিছু যদি ঠিক থাকে তাহলে তুমি এই স্কুলে পড়তে পারবে। তুমি কি বুঝছো বা বুঝতে পেরেছো? এরকম একটা প্রশ্ন মা করেছে। আচ্ছা, এতক্ষণ আমি কিন্তু তোমাদেরকে আহ, যে বাক্যগুলো অর্থ সহকারে বুঝিয়ে দিয়েছি, সেখানে বেশ কিছু শব্দ রয়েছে যেগুলো তোমাদের জন্য পড়াটা গুরুত্বপূর্ণ। দেখো এখানে আমি তোমাদেরকে প্রথমে সেই শব্দ, তারপর সেটা কোন পার্টস অফ স্পিচ, তারপর সেটার বাংলা অর্থগুলো কি, তারপর সেগুলো সিনোনিমগুলো কি, অ্যান্টোনিম কি হতে পারে সম্ভাব্য, সেগুলো কিন্তু সব আমি এখানে ডিটেলসে লিখে দিয়েছি। তো তোমাদের কাজ হবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে এই ভোকেবগুলো একটু মনোযোগ দিয়ে পড়ে বুঝে নেওয়া। যেমন দেখো তুমি কিভাবে পড়বে, তুমি সবার প্রথমে এই গেজ, এটা একটা ওয়ার্ড, এইটা একটা ভার্ব, ঠিক আছে? তো এটার অর্থ কি, স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা বা চেয়ে থাকা, এইটা তুমি পড়লা। তারপরে তুমি এটার যে বেশ কিছু সিনোনিম বা সমার্থক শব্দ হতে পারে সেটাও পড়লা। স্টেয়ার মানে তাকিয়ে থাকা, লুক ফিক্সডলি তার মানে কি আহ, একভাবে এক দৃষ্টিতে একদিকে তাকিয়ে থাকা, এটা হতে পারে। তো এটা তুমি পড়লা। তারপর স্পার্কেল মানে কি, জল জল করা, এটার সিনোনিম পড়লা। হ্যাঁ, শাইন, গ্লিম, গ্লিটার, গ্লো। তারপর এইটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দটা কি হতে পারে, ডাল, এটা হইতে পারে। তো এটা তুমি একটু পড়লা। তো এইভাবে কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? এভাবে যদি তুমি পড়তে পারো আমার মনে হয় এই প্যাসেজগুলো সমাধান করা এবং ইংলিশ ফার্স্ট পার্টে একটা ভালো স্কোর করা তোমার জন্য কোনো ব্যাপারই হবে না। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক কিন্তু আমি ধন্যবাদ দিচ্ছি, ঠিক আছে, এই ক্লাসটা এত কষ্ট করে করার জন্য। তো আমি আশা করব ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দাও। যারা কিনা ওইভাবে আসলে প্রাইভেট পড়তে পারছে না কোনো শিক্ষকের কাছে, আমার মনে হয় তাদের জন্য এই ভিডিওগুলো অনেকটাই উপকারে আসবে। তারা যদি আমার ক্লাসগুলো ভালোভাবে করে এবং আমার যে ম্যাটেরিয়ালসগুলো দেওয়া রয়েছে সেগুলো খুব ভালোভাবে স্টাডি করে, তাহলে আমার মনে হয় না যে কোনো টিউটরের আর প্রয়োজন রয়েছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।